খেলার দাম 250 টাকা 300 টাকা ডজন চলেছে জন খেলা জুন সবাই তো আসে মুসলমান, হিন্দুরা তো কম আসে। মুরগি কেজি কত করে? 210 টাকা করে। দেখাইম না তেল নিয়ে একটু জামাল আছে রে। আচ্ছা দাদা, আপনি বিয়ে কখন করতেছেন? অন্যান্য মাসের তুলনায় রোগীর সংখ্যা কিরকম? দাম আছে মোটামুটি, এখন কমে বহুত কম আছে, এখন 150-200 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। লাল হলে কাস্টমারের, সাদা হলে সদরের। মরিচ 80 টাকা, টমেটো 20 টাকা। টাকা পয়সার দিক দিয়ে কিছুটা অভাব আছে, সেই কারণে ব্যবসাটা কিছুটা একটু জিমিয়ে পড়েছে। আগে বদ্রহাটে অনেক জমজমাট ছিল। আপনি বলেন এই কাপড়ের দোকান থেকে শুরু করে কসমেটিক্সের দোকান। বদ্রহাট বাজার ব্যবসা করতেছেন কত বছর যাবত? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সরাসরি যুক্ত করতেছি 12 মাসিয়া বদ্রহাট বাজার থেকে। আমার সাথে আছে আমার বন্ধুবর, আমার মিতাই মানিক ভাই। উনি আমাকে সহযোগিতা করবেন আজকের এই বাজারে সাক্ষাৎকার নেওয়াতে। তারপর আমার সাথে আরও রয়েছে আমার ছোট ভাই আসিফ, ও আমার ক্যামেরায় আমাকে সহযোগিতা করছে। তো দেখা যাক আমরা আজকে বাজারে কিভাবে আমরা এই ভিডিওগুলো ধারণ করতে পারি। তো এই ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। আর আপনার রমজান মাসে আপনাদের ব্যবসা কেমন চলতেছে যদি একটু আমাদেরকে জানান। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো চলতেছে সব দিকে মিলে। অন্য বছরের তুলনায় কি এবছর জমজমাট নাকি একদম কাস্টমার তেমন নাই? আছে মোটামুটি, তেমন জমজমাট না, আগের মতো মোটামুটি চলতেছে। এই মোটামুটি নিত্য প্রয়োজনীয় মোটামুটি আগের থেকে অনেক ভালো আছে মোটামুটি। সবজির দাম কি সবগুলা কোনটা কিরকম আমাদেরকে একটু বলতে পারবেন? হ্যাঁ, আলু 20 টাকা, হ্যাঁ তারপর শসা 30 টাকা, হ্যাঁ। এটা 50 টাকা, এটা 40 টাকা, এটা 100 টাকা, লতি 100 টাকা, মরিচ 80 টাকা, টমেটো 20 টাকা, এরকম আর কি। আচ্ছা, রমজান মাস শুরু হওয়ার আগে তো আমরা শুনলাম যে কাঁচামরিচের দাম প্রায় 200 টাকা ছুঁই ছিল। তো এখন তো দেখি 80 টাকা হয়েছে। তো এটা কি সেন্টিকের মাধ্যমে বেড়েছে নাকি আপনারাই নিজেরাই বাড়িয়েছেন? না না, এটা সেন্টিগ্রেডের মধ্যে বাড়িয়েছে আচ্ছা এখন তো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই উপলক্ষে ব্যবসা বাণিজ্য কি অবস্থা? জি আছে ভালো, মোটামুটি ভালো। বিশেষ করে কাস্টমারের জন্য আপনারা কি কি কাপড় এনেছেন এই ঈদে? এই নতুন 3 পিস শাড়ি, মনে করেন এই ছোট বাচ্চাদের, আর লুঙ্গি, মনে করেন প্যান্ট শার্ট সব কিছু আর কি। দামের ক্ষেত্রে কিরকম? সীমিতর মধ্যে আর কি। অন্যান্য বছরের তুলনায় কি এবছর বেশি না কম? না, কম। আসসালামু আলাইকুম আঙ্কেল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনারা তো বদ্রহাট বাজারের টপ র্যাঙ্কিং এর ব্যবসায়ী। তো আপনাদের ব্যবসার পরিস্থিতি কেমন চলতেছে ব্যবসা? চলতেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ দরবারে। মাহে রমজান আমাদের চলতেছে, মাহে রমজানের ব্যবসা বাণিজ্য আমাদের ইনশাআল্লাহ ভালো চলতেছে। মোটামুটি নিত্য প্রয়োজনীয় জিনিস মোটামুটি আমাদের ক্রয় ক্ষমতার ক্রেতাদের কেনার সামর্থ্যের আছে, কিন্তু কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। অন্য বছরের তুলনায় কি এবছর দামে একটু সস্তা নাকি আরো দাম বেশি? দাম কিছু দেশের কারণে আসলে কিছু তেল আমাদের খেতে সমস্যা আছে, এগুলো নিয়ে একটু জামালা দেয় তেল। আর না আর কোনো জিনিস ঠিক আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের তেল নিয়ে একটু জামালা আছে। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ আপনাকে। নমস্কার আঙ্কেল, কেমন আছেন? ভালো, তো আপনার রমজান মাসের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মোটামুটি খুব ভালো, আগেও ভালো, এখনো ভালো। হ্যাঁ, আমি তো জানি অবশ্যই আপনি বদ্রহাটের একজন টপ র্যাঙ্কিং এর ব্যবসায়ী। তো আপনার ব্যবসা তো তেমন ভালো হবে। তো আপনি যে রমজানের ব্যবসা করতেছেন, অন্য মাসের তুলনায় কি রমজান মাসের ব্যবসা বাণিজ্য বেশি নাকি কম? অন্য সময়ের মতো আমার সমানে তাল চলছে, সমানভাবে ব্যবসা চলতেছে আপনার। আচ্ছা, বুঝছি। তো আপনি আপনার আমাদের মুসলিম কাস্টমার যেগুলো আছে ওদেরকে কিভাবে সেবা দিচ্ছেন? আমার সেবার ত্রুটি নাই, সবাই তো আসে মুসলমান, হিন্দুরা তো কম আসে। আচ্ছা, বুঝছি। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের রমজান মাসে স্বর্ণের দোকানে কি কোনো পরিবর্তন আনছে, মানে আপনাদের জুয়েলারি কমিটি? না, আসলে জুয়েলারি সমিতির পক্ষ থেকে তো এরকম কোনো, আমাদের জুয়েলারি সমিতি সবসময় এক নীতিতে বিশ্বাসী। হ্যাঁ, আমাদের টপ লেভেলে যারা নেতৃবৃন্দ আছেন ওনারা যেরকম নির্দেশনা দেন আমরা ওইভাবেই পরিচালনা করি আর কি। আমাদেরকে ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত বা জুয়েলারি সমিতি আমাদের চট্টগ্রাম জেলা শাখার সাথে সমন্বয় করে সব সিদ্ধান্ত করে, এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো অবকাশ নাই। আচ্ছা, রমজান মাসে আপনার ব্যবসা কেমন চলতেছে? হ্যাঁ, ভালোই চলতেছে, তবে বৈশ্বিক পরিস্থিতি খারাপ, মানুষের মধ্যে একটা নীরব একটা দুর্ভিক্ষ চলতেছে। আসলে মানুষজন টাকা পয়সার দিক দিয়ে কিছুটা অভাব আছে, সেই কারণে ব্যবসাটা কিছুটা একটু জিমিয়ে পড়েছে। হয়তো দেশের অবস্থা উন্নত হলে, টাকা পয়সার অবস্থা একটু ভালো হলে, মানুষের ইনকামটা আর একটু ভালো হলে হয়তো বাড়বে সামনে। তো দাদা, আপনি বিয়ে কখন করতেছেন? জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ দিয়া ভাই।
না আমাদেরকে যদি বলতেন আপনি, আমি শুনছিলাম যে আপনি 2025 সালের দিকে বিয়ে করবেন, কিন্তু এখন 26 সাল চলে আসে, তো কখন করবেন আশা করি? এটা হচ্ছে তো কপালের ব্যাপার সবার, এটা যেদিন থাকে এদিন আপনারা দেখতে পারবেন। এটা তো আর নীরবে নিবৃত করার মতো কিছু না, এটা মনে করেন যেদিন হবে এদিন আপনারা দেখতে পারবেন। আচ্ছা দাদা, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। খেলার দাম করলে মামু খেলার দাম 250 300 ডজন চলে জোন খেলা জুন 2000 নিছি 800 মনে করো 2000 3000 ছাড়া নাই নিছি আর তো বেচা নাই বেচা এড়ে নাই বড় বড় বাজার চলে। তরমুজ ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো। তো তরমুজের দাম কেমন? আগের থেকে একটু অবশ্যই কমছে, তারপর যত পরিমাণ ইনশাল্লাহ ভালো চলতেছে, আবার কাটার মধ্যে ভালো আসতেছে একটু। আচ্ছা, তো তরমুজ কোনটা কত দামে বিক্রি করতেছেন? আছে 200 টাকা আছে, 100 টাকা আছে, এর উপরে 350 টাকা আছে, 400 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, বেশ বড় বড় আছে তো এখানে। কাস্টমাররা কি তরমুজ কিনে সন্তুষ্ট হচ্ছে নাকি? অবশ্যই অবশ্যই এখন যেহেতু কাটা বরাবর আসতেছে, এখন ইনশাল্লাহ ভালো নিতেছে, কাটতেছে ভালো। তরমুজগুলো কোন আপনার কোন অঞ্চলের? এটা নোয়াখালীর। নোয়াখালীর? হ্যাঁ, আসলে নোয়াখালীরটা। আচ্ছা, তরমুজ ভালো হবে তো এমনি? ইনশাল্লাহ কাটা কাস্টমাররা কিনতে পারবে তো? কেটে দিতেছি, কেটে লাল হলে কাস্টমারের, সাদা হলে সদরের। আচ্ছা তাহলে ঠিক আছে, ধন্যবাদ। ঈদ উপলক্ষে বাজারের বা মুরগির মূল্য কিরকম? মোটামুটি এখন 20 টাকা করে আর কি, মুরগি কেজি কত করে? 210 টাকা করে এটা কি ফার্মের মুরগি নাকি দেশি মুরগি? ফার্মের আর কি। আপনাদের দোকানে কি কি পাওয়া যাচ্ছে? ডিম আর মুরগি। ধন্যবাদ আপনাকে। ভালো আছে, আপনার ব্যবসা কেমন হচ্ছে এখানে? ইনশাল্লাহ ভালো চলতেছে। ইনশাল্লাহ বিগত 6 বছর ধরে বৈদ্যনাথ বাজারে ব্যবসা করতেছি সম্মানের সহিত। এই 6 বছরে আপনার বৈদ্যনাথ বাজারে কাস্টমারের প্রতি অভিজ্ঞতা কেমন হয়েছে? ইনশাল্লাহ কাস্টমারের অভিজ্ঞতা মোটামুটি আছে, মোটামুটি গ্রাম এলাকার মধ্যে তো অবশ্যই যা আছে খারাপ না, ইনশাল্লাহ ভালো। আপনারা যারা ব্যবসায়িক আছেন, ব্যবসায়িকের উদ্দেশ্য করে কি বলবেন? আসলে কি বলবো আর, ব্যবসায়ীদের উদ্দেশ্য করে আমি বলতে চাই, সবাই যেহেতু কাস্টমার, ব্যবসা বলতে কাস্টমার, কারণ কাস্টমারের সাথে যদি ভালো ব্যবহার করতে পারি আমরা, ইনশাল্লাহ কাস্টমার আরও আমাদের বাড়বে, এই প্রত্যাশা রাখতে চাই মানে ব্যবসায়ীদের প্রতি। সর্বশেষ ঈদ উপলক্ষে অডিয়েন্সদের জন্য এই বছরের ঈদ উপলক্ষে আপনারা কি কি? আমরা ভালো ভালো জিমিসি ত্রিভুজ, তারপরে সাররা, গাররা, নাইরা, আলিয়াঘাট, যেগুলো এখন বর্তমানে এই বছর 2026 সালে চলতেছে, ওইগুলো নতুন নতুন ডিজাইনের মাল তুলছি। বিশেষ করে অন্যান্য বছরের তুলনায় এবছরের দাম কি বেশি না কম? না, বেশি নয়, বছরের দাম কম আছে, মানুষ সীমিত, সব কিছু সীমিতর মধ্যে আছে, আমরা সীমিতর মধ্যে মানুষের কাস্টমার ফিরে দিচ্ছি না, 20 টাকা 50 টাকা করে লাভ করে মাল দিয়ে দিচ্ছি। এখনো যেহেতু ঈদের অনেকটা দিন বাকি আছে, এই ইতিমধ্যে কাস্টমাররা কতটা ভিড় জমিয়েছে আপনাদের দোকানে? না আলহামদুলিল্লাহ গত বছরের থেকে আরও একটু বাড়তে হচ্ছে আমাদের। ভাইয়া, রমজান মাসে ওষুধের চাহিদা কিরকম? মোটামুটি আলহা, তাহলে অসুখ বিসুখ সময় মানুষের রমজান মাস আল্লাহ রহমত, আলহা। তো আচ্ছা, যেহেতু রমজান মাসের মধ্যে অসুখ বিসুখ সময় এসে, এক্ষেত্রে রমজান মাসে বেচা কিনা সময় এখন কি অনেক এক্ষেত্রে কি শুক্রিয়া, খুশি নাকি খুশি নয়? খুশি। দাম আছে মোটামুটি, এখন কমে বহুত কম আছে, এখন 150-200 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। আর সর্বোচ্চ বড় কতটুকু? 300 350 এরকম। আচ্ছা, আমি যদি বলি তাহলে আমি তো অনেক বছর ধরে বৈদ্যনাথে আছি, ঠিক আছে? তো আমি দেখতেছি মানে কয়েকটা বছর ধরে অন্য বছরের তুলনায় বিগত মানে যে বছরগুলো গেছে, এই বছরের তুলনায় বিগত আপনার 3-4 বছরে তেমন কাস্টমার বৈদ্যনাথে আমি দেখতেছি না। আগে বৈদ্যনাথে অনেক জমজমাট ছিল, আপনি বলেন এই কাপড়ের দোকান থেকে শুরু করে কসমেটিক্সের দোকান বা এই মুদির দোকান, সবগুলো দোকানে অনেকটা ভিড় ছিল, কিন্তু সেই ভিড় এখন বর্তমানে দেখা যায় না। সেটা কিসের জন্য দেখা যায় না? সেটা আসলে মানুষের আই আর বিআই মানুষের মিলতেছে না, হয়তো আই আর বিআইয়ের মধ্যে মানুষের অনেক তফাৎ হয়ে গেছে, সে কারণে মানুষের একটু কমে গেছে আর কি। এই মানুষের ভিড় বা মানুষের জমজমাট, মানুষের আয় রোজগার কমে যাওয়ার কারণে সব কিছু কমে গেছে আর কি। হ্যাঁ, তো আর কি বলবো, এরকম আর কি। আচ্ছা, নিত্য পণ্যের দাম কি রমজান মাসে যে অন্য মাসের চাইতে কি রমজান মাসে বেশি নাকি কম? না, আশা করি আমরা যা দেখছি, আমার ব্যবসা বয়স অনেক দিন হয়ে গেছে, এবছরে যা দেখছি যে মোটামুটি অন্য বছরের নিয়ে রমজানের নিয়ে এবার কিন্তু অনেক মোটামুটি সীমিতের মধ্যে আছে। আচ্ছা,
ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। রমজান মাস উপলক্ষে পানের চাহিদা কিরকম? পানের চাহিদা একটু বেশি, রমজান মাস মানে কি পানের চাহিদা বেশি না? একটা বেশি, পানের দাম বেশি এখানে। তো জিনিসের মূল্য কেমন ধরতেছেন? অন্য অন্য মাসের তুলনায় কি বেশি নাকি কম? না এবছর নিয়ম ঠিক আছে, পাওয়া যাচ্ছে না, শুধু পাওয়া যাচ্ছে না, এমনি জিনিসের দাম কম আছে। কম আছে, তো এমনি ব্যবসা চলতেছে তো আলহামদুলিল্লাহ ভালো। চলছে, ব্যবসা চলছে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তো রমজান মাসে সবজির দাম কেমন? মোটামুটি ঠিক আছে, ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। আমি তো শুনলাম যে রমজান মাসে নাকি অন্য অন্য মাসের তুলনায় রমজান মাসে সবজির দাম এসে বেড়ে যায়, এটা কি সত্য? না 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 না, কমে যায়। কমে যায়? আচ্ছা, তো ব্যবসা সুন্দরভাবে চলতেছে তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।